গর্ভবতী ছেলেকে আমি চিনি না ভেবেছিস? খুব ভালো করে চিনি। বেরো, বেরো ওখান থেকে, বেরিয়ে যা বলছি। তুমি কি করলে মা? বাবাকে মিঠাই আমি দিয়েছিলাম, মামা একবারও নিতে চায়নি। তোমার কি এতটুকু? চুপ কর। তোর নিজের ভাগ্যে কি জোটে না জোটে সেটা ভাব। আমার জন্য শুধু শুধু ভাবছো মা, কিন্তু বাবা তো ছোট, ওকে পেট ভরে খেতে না দিলে ওর কষ্ট হয়। কিন্তু আমার আজকাল আমার সত্যিই খিদে পায় না মা। চুপ কর কালি, চুপ কর তুই, চুপ কর, চুপ কর। মা, আমি কি একটু দুলু কাকাদের ঘরে যাব? কেন? ওদের ঘর থেকে বলে কয়ে একটু আনাজ আর না, মানে না হয় ধার হিসেবেই। হাত পাতবি? বিক্রি করবি তুই? হাত পাতবি? তোর এত খেতে কালি, এত খেতে তোর, তুই জানিস না আমাদের মতো গরিব ঘরে এত খিদে পেতে নেই। আমাদের মতো গরিব ঘরে এত খিদে পেলে তাকে বিলাসিতা বলে। এই কদিন আগে ঘোষাল কাকা দুটো পয়সার জন্য কোটা দিয়ে গেল, অপমান করে গেল। এরপর হয়তো তোর দুলু কাকা খাবার কোটা দিয়ে যাবে। কেন? কেন বুঝিস না? কেন বুঝিস না তুই কালি? আমার ভুল হয়ে গেছে মা, না মা, না, ভুল তোর হয়নি মা, ভুল আমার হয়েছে, আমার ভুল হয়েছে। তোর মুখে দুটো খাবার দেওয়ার বদলে আমি অমন করে বলো না মা, আমায় তুমি যত খুশি মারো, মারো আমাকে, কিন্তু অমন করে বলো না মা। কোথা ছিলি তুই বাবা এতক্ষণ? এতটুকু শাক আনতে তোর এত সময় লাগলো? কিরে বসে পড়লি যে? আমার কথার উত্তর দে, কোথায় ছিলি তুই এতক্ষণ? কিরে? মামা, তোর চোখে জল, কাঁদছিস কেন মামা? কি হয়েছে তোর? কি হয়েছে বাবা? তোকে কেউ কিছু বলেছে বাবা? কেউ বকেছে তোকে? কি হয়েছে?
আচ্ছা মা, আমি তো বড়মাকে এত ভালোবাসি, তবু কেন বড়মা আমাকে মাঝে মাঝে এত দুঃখ, কেন এত কষ্ট দেয় বলো তো? বলো না মা, বলো না। বাবা, কি কি বলছিস তুই? জানো মা, আজকে শাক তুলে ফেরার সময় আমি নেত্রদের ঘরে গিয়েছিলাম নেত্রকে দেখতে, আর জেঠি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিল তোকে? কেন? নেত্র মিঠাই খাচ্ছিল, আমাকেও দিতে চাইছিল, কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো মা, আমি ওর থেকে মিঠাই নিতে চাইনি, ও জোর করে আমাকে দিতে চাইছিল, আর আমি ওটা হাতে নিতেই জেঠি এসে আমার হাত থেকে মিঠাইটা কেড়ে নিল, আর আমাকে চুপ কর বাবা, চুপ কর, কাঁদিস না বাবা, কাঁদিস না। আর কত ভগবান, আর কত সইতে হবে আমাদের? চুপ কর বাবা। আমার একটু দেরি হয়ে গেল। আপনার ঘর ঘুরে তারপর একটা কাজ সেরে তারপর দাঁড়া, তুমি আমার ঘরে গিয়েছিলে কেন? তোমার ঘরে তো আমারই আসার কথা ছিল। জানি কাকা, সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করেছিলাম, আপনি এলেন না, তাই দেখে নিজেই গেলাম আপনার কাছে। কিন্তু তুমি কেন গেলে সেটা বললে না তো। আপনার পয়সাটা দিতে। কি বললে? তুমি তাহলে শেষ পর্যন্ত সব্বানন্দের কাছ থেকে আমার পয়সাটা আদায় করতে পারলে? এই কিছুক্ষণ আগে তোমার কাকিকে আমি ঘরে বলছিলাম যে ধম্মদাস দায়িত্ব নিয়েছে সব্বানন্দের কাছ থেকে আমার পয়সাটা আদায় করা, দরকার হলে সে সব্বানন্দের গলায় গামছা দিয়ে পয়সাটা আমার আদায় করে দেবে। অতটা করতে হয়নি কাকা, পয়সাটা আদায় হয়ে গেছে। এই নিন। তবে পয়সাটা রাখার আগে আমার একটা কথা। আমি জেনেছি আমার বৌদি আপনার কাছ থেকে খুব অপমানিত হয়েছেন। আমি তো সাধ করে তাকে কোনো অপমানজনক কথা বলিনি। মানে সারা গায়ের লোক জানে যে আমার মতো ভদ্র নরম মানুষ খুব কমই আছে। জানি, তবু আপনার পয়সা তো আপনি পেয়ে গেছেন কাকা। যদি আপনি আমার দাদা বৌদির কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নেন, তাহলে আপনার সম্মান কমবে না কাকা, বাড়বে। কথাটা তুমি খুব একটা খারাপ বলনি ধম্মদাস, যদিও মন থেকে ইচ্ছে করছে না, তবুও মানে ক্ষমাটা চাইলে যদি আমার সম্মানটা বাড়ে তাহলে ক্ষমা চাই না। আরেকটা কারণে আমি ক্ষমা চাইতে রাজি, তা হলো তোমার জন্য। তোমার জন্যই তো আমার পয়সাটা আদায় হলো। এ কি, আপনি বাইরে না থেকে আমার এখানে? আপনি আবার এসেছেন? ইয়েস বড়বাবু, আই উপেন মুকুজে। আক, ইংরেজি বন্ধ করে বাংলায় বলুন। আপনি আপনি আবার কেন এসেছেন? আপনি কাকে খোঁজেন বলো? আমি তো আপনার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু সে আসেনি। কে? জয়তারা,
অনাথ? আপনি অনাথের কথা বলছেন তো? আসেন আসেন। বাঁচল। অনাথ কি বলছেন মশাই? অনাথ কি বলছেন? ও এক বদ্ধ উন্মাদ, বলুন পাগল। আচ্ছা আচ্ছা, আপনি ভেবেছেন কি এটা কি আপনার ঠাট্টার জায়গা, নাকি আমি আপনার ঠাট্টার পাত্র? এ আপনি কি বলছেন বড়বাবু? এমন কথা আমি স্বপ্নেও ভাবতে পারি। তাহলে তাহলে একটা পাগলকে আমার পেছনে লেলিয়ে দিয়েছিলেন কেন? বড়বাবু, বারবার ওকে পাগল বলবেন না বড়বাবু। আমার আমার বড় কষ্ট হয়। হাজার হোক, ওই তো আমার হবু লয়েনসান, মানে জামাই। আপনি আপনার মেয়ের সাথে ওইরকম একটা পাগলের বিয়ে দিতে চলেছেন? কি করবো বড়বাবু, সবই আমার কপাল। আমার কপালটা দেখছেন তো? এই কপাল এখান থেকে আরম্ভ হয়েছে আর শেষ প্রান্ত দেখা যায় না। সবই আমার কপালের দোষ। না, এরকম ছিল না জানেন বড়বাবু। হঠাৎ কি হয়ে গেল, কিন্তু আমি তো ওকে ফেলে দিতে পারি না। তাই তাই কথাটা। আমার কি কথা? ওই বড় বড় অনাথের সম্পত্তির ব্যাপারটা। হবে না, হবে না। একটা পাগলের কথার কোনো দাম নেই। অনাথ যদি নিজে মুখে আপনাকে ওর সম্পত্তি লিখে দেওয়ার কথা বলেও থাকে, তাহলেও সেটা আইনত গ্রাহ্য নয়। তাহলে কি হবে বড়বাবু? তাহলে কি হবে? সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? ওর জায়গা, জমি, সম্পত্তি নিয়ে আপনার এত মাথা ব্যথা কিসের? কি যে বলেন? আমার মাথা ব্যথা হবে না তো কার হবে? আমারই তো হবু জামাই, আমার মেয়েটার ভবিষ্যৎ। বড়বাবু, একটা উপায় বলুন বড়বাবু, একটা উপায় বলুন, একটা উপায় বলুন। একটা একটা উপায় বলুন। উপায় একটাই, ওই হবু জামাইয়ের হবুটা কেটে দিয়ে ওনাকে আপনার জামাই করে নিন। তাহলেই নিকট আত্মীয়ের সূত্র ধরে আপনি ওর জমি জমার ভোগ দখল, রক্ষণাবেক্ষণ সমস্ত কিছুই করতে পারেন, এবং সেটা আইনত। এবার আপনি ভেবে দেখুন, একটা পাগলের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন কি না? আমি জানি আপনি কি বলতে এসেছেন। না মা, তুমি জানো না, তুমি যা ভাবছো তার জন্য আমি আসিনি। আমি কি ভাবছি আপনি জানেন? হ্যাঁ মা, তুমি ভাবছো আমি সেদিন যে তোমাকে কটু কথা শুনিয়েছিলাম, আজকে পয়সা ফেরত পাওয়ার পর আমি বোধহয় তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসিনি। সে মুখ আমার নেই। একটু আগে আপনি কি বললেন? আপনার পয়সা আপনি পেয়ে গেছেন?
হ্যাঁ মা, এই দেখো। কি হয়েছে গো বৌদি? ও কি ভোজু অমন করে কাকে ধরে রেখেছে? আর তোর সারা গায়ে এমন ভিজে কেন? আমি পুকুরে পড়ে গেছিলাম। সে কি? তারপর? এই মানুষটাই তো ভোজুকে বাঁচিয়েছে রে কাতু। নিজের জীবন তুচ্ছ করে জলে ঝাঁপ দিয়ে আমার ভোজুকে বুকে করে তুলে এনেছে। নইলে কি সর্বনাশ! তুমি কি গো বৌদি, যখন পুকুরে যাও তখন একটু ওকে চোখে চোখে রাখতে পারো না? ভাগ্যে শুনি ছিলেন। সত্যি কি বলে যে আপনাকে। আর ও কি, আপনি অমন মুখ ঘুরে দাঁড়িয়ে আছেন কেন? ও বৌদি, কি গো? দাঁড়াও, আমি ঘুরিয়ে দিচ্ছি। আপনি বিশ্বাস করুন, আমি আসতে চাইনি। আমাকে ওই পিছিয়ে চোর। কি রে কাতু, তুই ওনাকে চিনিস নাকি? হ্যাঁ, উনি এই নবগ্রামেই থাকেন, ওনার বন্ধু। ও, আপনি হেমের বন্ধু? কি আশ্চর্য, কি আশ্চর্য! তা আপনি এ কথাটা এতক্ষণ আমাকে বলেননি। কিন্তু আপনি এরকম ভয় পাচ্ছিলেন কেন বলুন তো? ভয়? কই না তো, ভয় পাবো কেন? যাকে ভালোই হলো, আপনি যখন আমাদের হেমের বন্ধু তখন তো আমাদের ঘরের লোক। কি রে কাতে, তাই না? শোন না, তুই ওনার সঙ্গে বরঞ্চ একটু কথা বল, আমি ওনার জন্য কিছু নিয়ে আসি। যাই। ভোজু, চল তোর মাথাটা মুছিয়ে দি। কিন্তু আমি ঘরে চলে গেলে উনি যদি পালিয়ে যান? পালাবার আর পথ নেই ভাই, তুমি যাও বুঝো। আচ্ছা। মাথায় জল বসলে ঠান্ডা লাগে। তুই তো বড্ড জ্বালায় আমাকে, সব দিন শুধু দুষ্টুমি তোকে নিয়ে, আর পারি না। সংসারে আর কোনো কাজ নেই না কি আমার? আপনি তাহলে সত্যি ভোজুকে বাঁচিয়েছিলেন? আগে জানলে বাঁচাতাম না। কি বললেন? আগে আগে না, মানে আমি এখানে মানে আমি অমন তোতলাচ্ছেন কেন? আপনি তো ভালো কাজই করেছেন। বলছেন বৌঠান, আপনার অসীম দয়া। এবার আমি যাই। দাঁড়ান, চলে যাচ্ছেন যে বলো? আপনাকে আমার একটা কথা জিজ্ঞেস করার আছে, সোজাসুজি জবাব দেবেন। সোজা হয়ে তো দাঁড়াতেই পারছি না, সোজাসুজি উত্তর দিই কি করে? থামুন। আপনার মনে আছে বামা থাকাকালীন আপনি একবার এ ঘরে এসেছিলেন? এসেছিলাম, হ্যাঁ, মনে আছে। কিন্তু সেদিনও আমি আসতে চাইনি, ওই বামাই জোর করে। উফ, কিভাবে যে বারবার এখানে এসে পড়ি আমি নিজেই বুঝতে পারি না। আপনি আমাকে একটা কথা বুঝিয়ে বলুন তো, সেদিন আমি আপনার জন্য জল আনতে গেছিলাম যখন, আপনি ঠিক এই জায়গাটাতেই বসেছিলেন। সেদিন আপনি আমার মুখের দিকে তাকিয়ে অমন চমকে উঠেছিলেন কেন? আর পালিয়েই বা গেছিলেন কেন? কি 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 কালো! মানে আপনি আমায় চেনেন না? ভূত দেখেছিলাম। কি? আমার মুখের দিকে তাকিয়ে আপনার ভূত বলে মনে হয়েছিল? ভোজু, ঝ্যাঁটাটা নিয়ে আয় তো। ঝাঁটা কি হবে বৌঠান? ভূত তাড়াবো। আমি নেই। ফের এলে ঝেঁটিয়ে বিদায় করব। বলে কি না আমি ভূত? তাহলে নিশ্চয়ই সভ্য আমার গয়নাগুলো বেচে কাকাবাবুকে পয়সা মিটিয়ে দিয়েছে। বৌমা, হ্যাঁ, কিছু ভাবছো? কই
কিছু না তো কাকা? যাক, আপনি আপনার পয়সা ফেরত পেয়ে গেছেন, আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু আমি তো নিশ্চিন্ত হতে পারলাম না বৌমা। কেন কেন কাকা? আপনি কি আপনার পুরো পয়সা ফেরত পাননি? কিছু কি বাকি পড়ে গেল? না 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 বৌমা, একটা পয়সাও বাকি নেই, পুরোটাই ফেরত পেয়েছি। তাহলে বললেন যে আসলে অন্য কারণে বলেছি বৌমা। সব্বানন্দর কাছে আমি কিছু পয়সা পেতাম, সে পয়সা আমি ফেরতও পেয়ে গেছি। কিন্তু আমি যে তোমাকে অনেক অপমানজনক কথা বলে ফেলেছিলাম সেদিন, এখন তুমি যদি বলো কাকা আপনি তো আপনার পয়সা ফেরত পেয়ে গেছেন, এখন আপনার অপমানজনক কথাগুলো আপনি ফেরত নিতে পারবেন তো? বলো বলো বৌমা, বলো, আমি এর কি উত্তর দেব তোমায়? এ আপনি কি বলছেন কাকা? আসলে হাতের ঢিল আর মুখের কথা একবার ছুটে গেলে আর ফেরত নেওয়া যায় না। তবুও বলছি বৌমা, তুমি আমাকে ক্ষমা করো। কাকা, আপনি আমার গুরুজন, আপনার মুখে এ কথা শোনাও আমার পাপ। না না বৌমা, না না, তোমার পাপ হবে কেন? গুরুজনরা ভুল করে যদি ভুল বুঝতে পারে তাহলে তা স্বীকার করে দিতে হয়। বড়দের যেমন সম্মান আছে ছোটদেরও তেমন সম্মান আছে। আমি তোমাকে অনেক কটু কথা বলেছি বৌমা, তার জন্য তুমি কিচ্ছু মনে করো না। আপনি দয়া করে আর এসব কথা বলবেন না কাকা। তাহলে তুমিও আর কিছু মনে রাখবে না বলো? সব্বানন্দ আমার কাছে যেমন স্নেহের পাত্র ছিল তেমনই আছে, থাকবে। মা, আমাকে একটু খেতে দেবে মা? হ্যাঁ বাবা। কই, এসো 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 দাদু ভাই, এসো দাদু ভাই, এসো এসো দাদু ভাই, এসো দাদু ভাই। বাবা, দাদুকে প্রণাম করো। এই দেখো পড়ে গেল, দেখেছো? আচ্ছা দাদু, তুমি সেদিন আমার মাকে অমন করে বকলে কেন? দাদু ভাই, আমার সেদিন অনেক পয়সার দরকার ছিল দাদু ভাই, মাথার আমার ঠিক ছিল না। আচ্ছা, এতে কি আছে? এতে 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 দেখবে, এই দেখো, এই দেখো, পয়সা। কিন্তু এই পয়সা তোমার কাছে থাকবে তো? হ্যাঁ, পয়সা আমার থাকবে না?
নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই থাকবে। কিন্তু আমার মনে হচ্ছে ও পয়সা থাকবে না। আহ মামা চুপ কর, কি বলছিস কি তুই? শোনো বৌমা, তোমার ছেলের কথা শোনো, বলে কিনা পয়সা থাকবে না। এই দেখো দাদু ভাই, এই পয়সা আমি এইখানে রাখলাম, এবার দেখি তোমার কথা সত্যি হয় কিনা। আসি গো বৌমা, পয়সা আমার থাকবে না। তুই কাকাকে এই কথা কেন বললি মামা? তুমি দেখো মা, আমি সত্যি বলেছি ও পয়সা থাকবে না। বাহ, কি সুন্দর, কি সুন্দর হার গো। পুরো 6 ভরি খাঁটি সোনা দিয়ে বানানো, বুঝলে? খুব বাহ, তুই আমায় কি ভালোবাসো গো। আমার জন্য একটা এরকম হার গড়িয়ে এনেছো। আমি একবার গলায় পরে দেখি আমাকে কেমন লাগে। করছো কি তুমি? ওমা, এ কি গো, এমন সোহাগ করে আমার জন্য কি সুন্দর একটা হার গড়িয়ে এনেছো, আর যেই আমি গলায় পড়তে গেলাম অমনি লাফাতে শুরু করলে। লাফাবো কেন? আমি কি ব্যাঙের বাচ্চা নাকি? আসলে এই হার আমি তোমার জন্য গড়িয়ে আনিনি। কি বললে তুমি? এই হার তুমি আমার জন্য গড়িয়ে আনোনি? তাহলে কার জন্য গড়িয়ে এনেছো শুনি? এই তো দেখতো মা, তোর পছন্দ হয় কিনা? পছন্দ হবে না কেন বাবা? এত দামি হার, এটা কি আমার বাবা? ঠিক তাই। এই হাতটা একবার গলায় পরিয়ে দেখা তো, তোকে কেমন লাগে? তোকে তোকে এরকম আর 2-4টে পরিয়ে দিলে তোকে রাজরানীর মতো লাগবে রে। তুমি পারুলের জন্য হাতটা গড়িয়ে এনেছো, এটা তো আমাকে আগে বলনি কেন শুনি? আমি কি রাগ করতাম? কিন্তু বাবা, হঠাৎ তুমি আমার জন্য এত দামি হার গড়িয়ে আনলে যে? তোর বাবা তো অকারণে কিছু করে না মা, কারণ নিশ্চয়ই আছে। কি করো? আরে বাবা, মেয়ের জন্য গয়নাগাটি কেনা হয় কেন? হ্যাঁ, কখন কেনা হয়? মেয়ের বিয়ে ঠিক হলে তবে তো। বিয়ে? তুমি পারুলের বিয়ে ঠিক করে ফেলেছো? ঠিক তাই। কিন্তু তুমি তো আমাকে এ কথা আগে জানাওনি। কবে ঠিক করলে? ছেলে কোথাকার? পরিবার কেমন? পাত্র কি করে? এতগুলো প্রশ্ন একসাথে করো না তো। পারুল, যা যা মা যা, তুই তুই ঘরে যা। এই ঘরে গিয়ে হাতটা তোরঙ্গের মধ্যে তুলে রাখ। হ্যাঁ, যা যা। যা। তুমিও যাও? মেয়ের সামনে মেয়ের বরের কথা জিজ্ঞেস করতে নি, জানো না তা? পাত্রটাকে শুনি। পাত্র তোর আবার চেনা জানায়, খুবই সাধারণ, তবে প্রচুর সম্পত্তি। পাত্র তোমার আমার চেনা জানা? হ্যাঁ। কে গো? কে বলে তো? হ্যাঁ, কে? অনাথ। কি বললে তুমি?
একটা পাগলের সঙ্গে তুমি পারুলের বিয়ে দেবে? হ্যাঁ দেবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আরেকটা মাথা খারাপ লোককে তুমি তোমার একমাত্র মেয়ের জামাই করবে? হ্যাঁ করবো। ওই ওই অনাথি হবে তোমার পারুলের প্রাণনাথ। কখনো না। কখনো। কখনো মানে? মানে মানে দেবই দেবো। ওই অনাথের মতো ছেলে তুমি পাবে কোথায়? পাগল, সে কিনা তোমার কাছে ভালো ছেলে হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। যে যত পাগল সে তত ভালো। এই যে তোমাদের পাল্লায় পড়ে আমি যতই পাগল হচ্ছি ততই ভালো হচ্ছি। তুমি সেদিন ভালো হবে যেদিন কাঠ বেড়াল বেড়াল হয়ে যাবে। নিত্য, দেখি রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? নিত্য, কি হয়েছে তোর? আমাকে বল, কেউ বকেছে নাকি মেরেছে? আমি কি আর কোনোদিন ঠিকভাবে হাঁটতে পারবো না রে? আমি তো ঠিক মতো চলতেই পারি না। গায়ের ছেলেরা আমাকে ঠেলা দেয় আর আমি পড়ে গেলে হাসে। মানুষ মানুষের কষ্ট দেখে হাসে, তা আমি জানি। তাই তো মানুষের এত দুঃখ। আজ যে হাসছে কাল সে বিপদে পড়ছে, আর তখন তাকে দেখে অন্যরা হাসছে। তাই না রে? এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ কেন আমার এত কষ্ট? আজ থেকে অনেক দিন আগে যখন আমার পা ঠিক ছিল, তখন আমাদের গায়ে অনাথ নামে একটা পাগল ঘুরে বেড়ায় না? তুই আমার বন্ধুর কথা বলছিস? ও তোর বন্ধু হয় নাকি রে? হ্যাঁ, ও আমার খুব কাছের বন্ধু হয়। কিন্তু তুই তো ওর থেকে অনেক ছোট, আর ছোটরা কখনো বড়দের বন্ধু হয় নাকি রে? হ্যাঁ হয়, বন্ধু বন্ধুই হয়, তার আবার ছোট বড় কি? কিন্তু ও যে পাগল। তুই জানিস না, ও পাগল নয়, ও আমাদের থেকেও সুস্থ। তাহলে ও সবার কাছ থেকে খাবার চাই কেন? আমরা আমাদের মা, বাবা আর অন্যান্য ঘরের লোকেদের কাছ থেকে খাবার চাই কেন? আমরা তাদের কাছের জন মনে করি বলে, তাই চাই। আর আমার বন্ধু
সবাইকে তার কাছের জন মনে করে। কিন্তু পয়সা রোজগার করে না কেন? ওর মনে লোভ নেই বলে। ও যদি পয়সা রোজগার করতো তাহলে ও নিজের পয়সাতেই তো খেতে পারতো। আমরা সারাদিনে যা খাই তাতে আর কত পয়সা লাগে? সামান্য কিছু পয়সাতে পেট ভরে খাওয়া যায়। কিন্তু তুই দেখবি বড়রা অনেক পয়সা রোজগারের চেষ্টা করে। কেন? ভালো ভালো খাবার খাবে, আরো জমি কিনবে, নতুন করে আরো বড় করে ঘর গড়বে। এটাই তো লোভ। তুই যত পাবি তোর আরো পেতে ইচ্ছে করবে। তুই ঠিক বলেছিস, আমি অনাথ দাদার সাথে যা করেছি তা ঠিক করিনি। কিন্তু কি করেছিস তাই তো বললি না। আমি ওকে দেখলেই ঢিল ছুটতাম, ওকে পাগল পাগল বলে খেপাতাম। আর ও যখন পালাতে চাইতো তখন আমি ওকে দেখে খুব হাসতাম, যেমন এখন আমায় দেখে সব ছেলেরা হাসে। আমি ভুল করেছি রে বাবা, ভুল করেছি। যাই, মা আমায় নিশ্চয়ই খুঁজছে। আসি রে। নিতু, ওরে, ওঠ, ওঠ, ওঠ। আস্তে আস্তে ওঠ, চেষ্টা কর। এই তো, এই তো, আমাকে ধর। এই তো, ওঠ বাবা। হ্যাঁ, এই তো, বস এখানে, ওখানে। পারছি না, লাগছে, লাগছে, লাগছে। এই একটু সহ্য কর। ব্যথা করছে। আমি তোর পায়ে হাত বুলিয়ে দিচ্ছি। মা গো, পারছি না, ভীষণ ব্যথা করছে, মরে গেল। মামা, পারছি না, পারছি না। মা, ইস, পারছি না। জায়গাটা পুরো কালো হয়ে গেছে। মা, ভালো। কি ব্যথাটা একটু কম হচ্ছে? কমেছে। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतगमया आविर आविर्मय है शांति 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 सोम सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया
मृत्योर्मा अमृतगमया নিত্য, এই নিত্য, জাগ, জেগে উঠ। নিত্য, জাগ বলছি, উঠে পড়। এই নিত্য, উঠ, উঠ। এই তো। তুই তোর ভুল বুঝতে পেরেছিস রে। এটা বুঝেছিস যে মানুষকে কষ্ট দিতে নেই, ভালোবাসতে হয়। এবার তুই দেখ, বড় মা নিশ্চয়ই তোর পা ঠিক করে দেবে। চ, ঘরে চ, আমি তোকে পৌঁছে দিচ্ছি। এই যে, এটা ধর। এবার উঠ। কিরে মামা, আমি এবার আস্তে আস্তে পায়ে জোর পাচ্ছি। পাচ্ছিস? তাহলে তাহলে একটু হেঁটে দেখ না। দেখছি। মামা, এই মামা, আমি আবার আগের মতো হাঁটতে পারছি। দেখ, আমি ঠিক হয়ে গেছি। আমি জানতাম। এবার তুই এক কাজ কর, মাকে প্রণাম কর। এবার বল, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।